নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থ পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি শ্রী সনাতন গোস্বামীর জীবনী গ্রন্থ থেকে মহাপ্রভুর সঙ্গে কাশীতে সনাতনের সাক্ষাৎ পর্বটির দ্বিতীয় অংশ। কাশীতে মহারাষ্ট্রীয় একজন বিপ্রের সঙ্গে মহাপ্রভু সনাতনের মিলন করিয়ে দিলেন। সেই বিপ্র সনাতনকে মহা নিমন্ত্রণ করে বললেন, তুমি যতদিন কাশীতে অবস্থান করবে ততদিন আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে। কিন্তু সনাতন চিন্তা করলেন, দীর্ঘকাল ব্রাহ্মণের বাড়িতে আহার করে বৃথা ব্রাহ্মণকে উদ্বেগ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা আমার পক্ষে উচিত হবে না। সেই জন্য সনাতন বিপ্রকে বললেন, আমি মাধুকরী করে শ্রীকৃষ্ণ ভজনের জন্যে জীবন ধারণ করব। বিশেষ করে অল্প পরিমাণে ঘরে ঘরে ভিক্ষা করলে কাকেও উদ্বেগ দেওয়া হবে না, এবং আমার অন্তরে যদি অভিমানের শেষ কিছু থাকে তাহলে সমূলে তাও বিনাশ হয়ে যাবে। এই জন্যেই মাধুকরী ভিক্ষার কথা বললেন। ভ্রমর এক একটি ফুল থেকে তার প্রয়োজন মতো অল্প অল্প মধু সংগ্রহ করে থাকে, কিন্তু ফুলকে কোনো প্রকার কষ্ট দেয় না। ঠিক সেইরূপ যারা মাধুকরী ভিক্ষা গ্রহণ করেন তারা গৃহস্থকে কোনো প্রকার উদ্বেগ না দিয়ে অল্প অল্প পরিমাণে মাধুকরী ভিক্ষা সংগ্রহ করে থাকেন। অধিক পরিমাণ দাবি করা মাধুকরী বৃত্তি বিরোধী। সনাতন স্থূল ভিক্ষায় অসম্মতি প্রকাশ করে সর্বত্যাগীর মাধুকরী ভিক্ষাই শ্রেষ্ঠ বলে বরণ করলেন। মহাপ্রভু সনাতনের বৈরাগ্য দেখে আনন্দ প্রকাশ করলেন, কিন্তু সনাতনের বৈরাগ্যের সঙ্গে তার অঙ্গে মূল্যবান ভোট কম্বল শোভা পায় না বলে মহাপ্রভু পুনঃ পুনঃ সেই কম্বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছেন। সনাতন প্রভু যখন কারাগার থেকে মুক্তি লাভ করে তাঁর ভগ্নিপতির কাছে পলায়ন করে এসেছিলেন, তখন একটি ছেঁড়া কাঁথাকেই অঙ্গে ধারণ করে এসেছিলেন। শ্রীকান্ত সনাতন শীতে কষ্ট পাচ্ছেন দেখে অতি যত্ন সহকারে সম্মান করে এই ভোট কম্বলটি দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু যখন এই ভোট কম্বলের দিকে পুনঃ পুনঃ দৃষ্টি নিক্ষেপ করছেন দেখে সনাতন মহাপ্রভুর মনের অভিপ্রায় বুঝতে পেরে স্থির করলেন, আমার অঙ্গে এই মূল্যবান ভোট কম্বল শোভা পায় না, সেই জন্য মহাপ্রভু পছন্দ করছেন না। মধ্যাহ্নকালে সনাতন গঙ্গা স্নানে গিয়ে দেখেন একজন বঙ্গদেশী নিষ্কিঞ্চন ব্যক্তি তার একটি ছেঁড়া কাঁথা ধুয়ে গঙ্গা তীরে শুকোতে দিয়েছে। সনাতন সেই গৌরিয়ার কাছে গিয়ে অতি মিনতি করে বললেন, আরে ভাই, তুমি আমাকে একটু উপকার করো, আমার এই ভোট কম্বলটি রেখে তোমার ওই কাঁথাটি আমাকে দাও। কিন্তু গৌরিয়া ব্যক্তিটি সনাতনের কথাকে কোনো মতেই বিশ্বাস করতে পারেনি, কারণ এই মূল্যবান ভোট কম্বলের পরিবর্তে একজন বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি কি করে ছেঁড়া কাঁথা নিতে পারে। তাই সে সনাতনকে বললে, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে আমার সঙ্গে উপহাস করছেন। তখন সনাতন তাকে অনেক বুঝিয়ে বললেন, ভাই, আমি তোমার সঙ্গে কোনো রূপ উপহাস করে কথা বলছি না, আমি সত্য করে বলছি, তুমি আমার এই কম্বলটি রেখে তোমার কাঁথাটি আমাকে দাও। এই বলে তাকে কম্বলটি দিয়ে তার কাছ থেকে ছেঁড়া কাঁথাটা নিয়ে গলে ধারণ করে অতি সুনিশ্চয়তার সহিত মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু ভঙ্গি করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোট কম্বলটি কোথায় গেল? তখন সনাতন কীরূপে ভোট কম্বলের পরিবর্তে ছেঁড়া কাঁথা সংগ্রহ করেছেন সমস্ত কথা মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। মহাপ্রভু সনাতনের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন, আমি বিচার করে দেখেছি, দয়াময় শ্রীকৃষ্ণ তোমাকে যে রূপে বিষয়ভোগ থেকে উদ্ধার করে এনেছেন, তিনি কেন তোমার বিষয়রোগ রাখবেন? যিনি সদ্বৈদ্য, তিনি রোগের মূল বীজকে বিনাশ করে সম্পূর্ণরূপে রোগ মুক্ত করে দেন। শ্রীকৃষ্ণ কৃপা করে তোমার বিষয়ভোগের শেষ চিহ্নস্বরূপ ভোট কম্বলটি হরণ করে তোমাকে নিষ্কিঞ্চন করে দিয়েছেন। যিনি মাধুকরী ভিক্ষা অবলম্বন করেন তার গায়ে 3 টাকা মূল্যের ভোট কম্বল শোভা পায় না। তখনকার 3 টাকা মূল্যের কম্বল এখন শত শত টাকা হবে। লোকে নিন্দা করে ঠাট্টা করবে এবং বৈরাগ্য ধর্মেরও হানি হয়। সেই জন্যই মহাপ্রভু তাঁর প্রিয় ভক্ত সনাতনের সঙ্গে এই লীলা করে
নিষ্কিঞ্চন বৈষ্ণবের আচরণ শিক্ষা দিলেন। সনাতন মহাপ্রভুর কৃপার মাহাত্ম্য প্রশংসা করে বললেন, যার কৃপা প্রসাদে আমার কুবিষয় ভোগ খণ্ডিত হয়েছে, সেই ইচ্ছাময় ইচ্ছাতেই আমার শেষ বিষয় রোগ সমূলে বিনাশ হয়েছে। মহাপ্রভু সনাতনের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে কৃপা করে নিজেও শক্তি সঞ্চারিত করে তাঁর হৃদয়ে তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসার যথাযোগ্য সামর্থ্য করে দিলেন। ভগবৎ কৃপাতেই ভগবান জীবের হৃদয়ে তত্ত্ব জিজ্ঞাসার উদয় হয়। মহাপ্রভু যখন দক্ষিণ দেশে ভ্রমণ করেছিলেন, তখন গোদাবরী তীরে অবস্থান করে রায় রামানন্দকে নিজেও শক্তি সঞ্চারিত করে নিজে প্রশ্নকর্তা হয়ে শ্রী রায়ের মুখে শুদ্ধ ভক্তিমার্গের সমস্ত তত্ত্ব নিরূপণ করে শ্রবণ করেছিলেন। এবার কাশীতে মহাপ্রভু সনাতনকে নিজেও শক্তি সঞ্চারিত করে সনাতনের মুখে তত্ত্ব বিষয়ক প্রশ্ন করিয়ে নিজে যথা শাস্ত্র প্রমাণ দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তত্ত্ব নিরূপণ করে অতি সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন। সনাতন স্বয়ং মহাপ্রভু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব কীর্তন করে শ্রীকৃষ্ণের স্বরূপ মাধুর্য, স্বরূপ ঐশ্বর্য ও ভক্তি রসাশ্রয় রূপ তত্ত্ব কৃপাপূর্বক সনাতনকে উপদেশ করলেন। পরবর্তী পর্বে দ্বিতীয় ধারা সম্বন্ধ তত্ত্ব শ্রী সনাতন শিক্ষা বর্ণনারম্ভ। সঙ্গে থাকবেন।